या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই পবিত্র মহতী অনুষ্ঠানের নির্বাচিত নির্ধারিত মনোনীত সভাপতি সাহেব, আগত বিশিষ্ট উলামায়ে কেরামগণ, উপস্থিত এই এলাকার ধর্মপ্রাণ ধর্মভীরু ইমানদার জান্নাতি মুসলমান ভ্রাতৃবর্গ এবং আমার বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা লজ্জাবতী স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শ্রেণীগতভাবে জ্ঞাপন করি পবিত্র সালামের তোহফা নজরানা। প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজানে মুহতারাম, আমরা বক্তব্যের শুরুতে সনাতন ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যেও যথাস্থানে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সম্ভ্রম জ্ঞাপন করি। তার কারণ, আমাদের মহান দেশ ভারতবর্ষ মানবতার দেশ, ভারতবর্ষ ঐক্যের দেশ, ভারতবর্ষ সংহতির দেশ, ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, ভারতবর্ষ অখণ্ডতার দেশ, ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, ভারতবর্ষ বিপ্লবীদের দেশ, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদের দেশ, ভারতবর্ষ আলিম উলামাদের দেশ, ভারতবর্ষ সুফিয়ায়ে কেরামদের দেশ, ভারতবর্ষ আল্লাহর মহান আউলিয়ায়ে কেরামদের দেশ, ভারতবর্ষ আল্লাহর মহান ওয়ালিদের দেশ। আমরা মিলেমিশে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই, মিলেমিশে চলতে চাই। এটাই আমাদের কাম্য হওয়া উচিত, নাকি ভাই? আজকে অনেকেরই টাকা পয়সার অভাব নেই, বাড়ি ঘরের অভাব নেই, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, জমি জায়গার অভাব নেই, কিন্তু আজকে অনেকের মধ্যে ভদ্রতার অভাব আছে। অনেকের মধ্যে ভদ্রতার অভাব আছে। আমাদের কাছে এই রকমও উদাহরণ আছে, এমনও বক্তা যাকে কমিটিওয়ালারা হয়তো 1000 টাকা 2000 টাকা কম দিয়েছেন, কিন্তু টাকা ছুঁড়ে ফেলে দিয়েছেন। এটা কি আদর্শের পরিচয় নাকি ভাই? এটা কোনো আদর্শের পরিচয় হতে পারে না, এটা কোনো ভালো মানুষের পরিচয় হতে পারে না, এটা কোনো আখলাক পরস্ত মানুষের পরিচয় হতে পারে না বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে আমাদের অনেকের ভদ্রতার অভাব আছে, নম্রতার অভাব আছে, নীতি আদর্শের অভাব আছে, নৈতিকতার অভাব আছে। এই অভাবগুলি কাটিয়ে ওঠার জন্য এই রকম কোরআনে পাকের মজলিসে, হাদিসে মোবারকার মজলিসে, দ্বীনি মজলিসে, ঈমানি মজলিসে, পাঞ্জাতানে পাকের মজলিসে, আল্লাহর ওয়ালিদের মজলিসে আসা বসা প্রয়োজন হয়। বিরাদার, রাত্রি গভীর থেকে গভীরতর হতে যাচ্ছে, হ্যাঁ না? আমি অ্যাকচুয়ালি আপনাদের এখানে দাওয়াত নিয়েছি এপ্রিল মাসের 4 তারিখে, মানে 20 চৈত্র, কিন্তু এখন এপ্রিল মাসের 5 তারিখ হয়ে গেছে। ঠিক না ভুল বললাম? রাত্রি 12টা বেজে গিয়েছে, মানে তারিখ চেঞ্জ হয়েছে। তো ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী, আমাদের ইসলামী নিয়ম অনুযায়ী সূর্য ডুবে গেলে তারিখ চেঞ্জ, সূর্য অস্ত গেল মানে তারিখ চেঞ্জ হয়ে গেল। আর ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী 6 ঘন্টা পরে চেঞ্জ হচ্ছে। যাই হোক, তো এখন অ্যাকচুয়ালি 4 তারিখে জালসা নিয়ে 5 তারিখে জালসা স্টার্ট করেছে। যাই হোক, বেশি এদিক ওদিক বাড়াবো না, মুখতাসার টাইম। হুজুর কিবলা মসজিদ বেড থেকে এসেছেন, তাই তো? হুজুর সৈয়দ গোলাম মঈনুদ্দিন আল কাদরি সাহেব কিবলা দামাত বারকাতুল আলিয়া, উনি এসেছেন। উনি আখেরি দোয়া করবেন, কেউ চলে যাবেন না, এটা অনুরোধ করলাম। তো হযরত, আসুন সর্বপ্রথমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, মহান স্রষ্টার দরবারে, মহান
রব তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সকলে আলহামদুলিল্লাহ। তাঁরই পরে পরে সেই মক্কার সরদার, মাদানী তাজদার, আহমদে মুখতার, নাইবে পরওয়ারদিগার, দুজাহানের বাদশাহ, আমাদের আদর্শ নবী, নূর নবী, মহানবী, রাসূল আরবী, পয়গম্বর আযম, নবী মুহতারাম, রাসূল আকরাম, হাবিব কিরদার, নাইবে পরওয়ারদিগার, যে নবী আমার ইহকালের সরদার, যে নবী আমার পরকালের সরদার, হুজুর শাহনশাহ দু আলম, নূরে মুজাসসাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে, বারগাহে নবুয়তে বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নজরানা। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সঙ্গে এই গভীর রজনীতে প্যার ভরা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুসাইন, ইয়া গাউস, ইয়া খাজা। আলহামদুলিল্লাহ। আমরা কোন জামায়াতের মুসলমান জানেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুসলমান। আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, কিতাবুল্লাহকে মানি, হক আখিরাতকে মানি, তাকদীরের ভালো মন্দকে মানি, বিচার দিবসকে মানি, আমরা নবী মুস্তাফার আহলে বাইত পাককে মানি, আমরা সমস্ত সাহাবী রাসূলদের মানি, আমরা তাবে তাবেঈনদেরকে মানি, আমরা ইমামদেরকে মানি, আমরা মাযহাব মানি, আমরা গাউস, খাজা, রাজা, আল্লাহর তামাম আউলিয়ায়ে কিরামদের মানি। আলহামদুলিল্লাহ। আমরা মাননেওয়ালার দলে, আমরা না মাননেওয়ালার দলে নয়। আমরা মাননেওয়ালার দলে, আমরা না মাননেওয়ালার দলে নয়। আজকে সমাজ দ্বিধা বিভক্ত, বহুধা বিভক্ত, খুব সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি। ঈমান বাঁচিয়ে রাখা, ঈমান টিকিয়ে রাখা বিরাট বড় চ্যালেঞ্জ হচ্ছে। দিন যত যাচ্ছে ঈমান বাঁচিয়ে রাখা তত চ্যালেঞ্জ হচ্ছে। আমি মুর্শিদাবাদ জেলা, সম্ভবত জলঙ্গি থানা, আমাদের এটা কেশপুর থানা, আমি গিয়েছিলাম জলঙ্গি থানা, মানে ওর পরে বাংলাদেশ পড়ে যাচ্ছে, একবারে বাংলাদেশ ওখান থেকে 1 কিলোমিটার বলছে, এখান থেকে 1 কিলোমিটারও হবে না। তো জলঙ্গি থানা এলাকায় গিয়েছিলাম। একজন হাজী সাহেব মানুষ আমার পাশে বসেছিলেন, বয়স হবে উনার 76 বছর, বলছে 76 রানিং। আমি বললাম আপনার যখন 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর বয়স ছিল, তখন কি এত ফিতনা ফেসাদ ছিল, ধর্মীয় ফিতনা ফেসাদ? বলছেন না। সমস্ত মানুষেরই চিন্তাধারা, সমস্ত মানুষেরই ঈমান ও ইয়াকিন একই ছিল। এই যত দিন যাচ্ছে তত দলাদলি হচ্ছে, যত দিন যাচ্ছে তত ফিতনা বাড়ছে, যত দিন যাচ্ছে তত ফেসাদ বাড়ছে, যত দিন যাচ্ছে তত অশান্তি বাড়ছে। এমনটা আমাদের ইয়াং স্টেজে ছিল না। তো যাই হোক, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ফিতনা, ফেসাদ, দলাদলি, হিংসা এই পথ থেকে নিরাপদ দূরত্বে থাকা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আশিক বলছে, জমিনো জমা, জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। या रसूल अल्लाह, जमीनो जमा, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। चुनीनो चुना, चुनीनो चुना तुम्हारे लिए,
बने दो जहां, बने दो जहां, मुस्तफा मुजतबा तुम्हारे लिए, बने दो जहां, बने दो जहां, मुस्तफा मुजतबा तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। आशिकेर মনের উদ্দেশ্য কি দেখুন, নবীর প্রেমিকের মনের উদ্দেশ্য কি দেখুন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবী মুস্তাফার পবিত্র চরণে ঠাঁই পেয়ে গেলে আর কি জান্নাতের ভাবনা থাকে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আরে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মনের মধ্যে যখন টেনশন উদ্বেগ থাকবে তখন বেশি বেশি দরুদ সালাম পড়বেন, ইনশাআল্লাহ মনে আল্লাহ শান্তি দেবেন, দিলে আল্লাহ শান্তি দেবেন। নবী মুস্তাফার নাতে মুস্তাফা পাঠ করবেন। কারণ কোরআনে পাকের তিলাওয়াত, নবীর দরুদ সালাম, নাতে মুস্তাফা, এগুলো হলো ইমানদারের ইমানের খোরাক। আমাদের প্রত্যেকের শরীরের খোরাক হলো, দেহের খোরাক হলো ভাত রুটি তরি তরকারি। এগুলো আমাদের দেহের খোরাক বাবা। ভাত রুটি তরি তরকারি এগুলো সব আমাদের দেহের খোরাক। আল্লাহর জিকির, আল্লাহর হামদ ও সানা, নবী মুস্তাফার দরুদ ও সালাম, এগুলো হলো ইমানদারের ইমানের খোরাক, রুহানি খোরাক বাবা। আর কি বলছে? দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব। আরে দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে
কভু কখনো। যে বলবেন নবীর মুখে দুর্গন্ধ ছিল, এমনও বলার বক্তা আজকে দেখা যাচ্ছে। যে ব্যক্তি বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, যে বক্তা বলবেন নবীর আব্বা মা সব জাহান্নামী, যে বলবেন নবী কিয়ামতের দিনে নফসি নফসি করবে, আমাদের কোনো উপকারে লাগবে না, যে বক্তা বলবে জান্নাত পাওয়ার জন্য আমার আমলই যথেষ্ট, যে বক্তা বলবেন নবী দেওয়ালের ওপারের খবর জানেন না, যে বক্তা বলবে নবীকে নূর নবী মানা চলবে না, যে বক্তা বলবে আরে কওস খাজা এরা নিজেরাই পার হতে পারবে না, তোমার কি আর উপকার করবে, যে বক্তা বলবে নবীর আহলে বায়ত বলে কিছু নেই, কিছু নেই, যে বক্তা বলবেন নবীকে আখেরি নবী মানার দরকার নেই, যে বক্তা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, যে বক্তা বলবে কাকের গোশত খাওয়া জায়েজ, যে বক্তা বলবে মুহররমের খিচুড়ি খাওয়া না জায়েজ, এই রকম বাতিল পন্থীদের কাছে, বাতিল পন্থীদের কাছে মেহবুব কোনদিন মাথা নত করবে না। শুধু মেহবুব কেন, तमाम পৃথিবীর तमाम ওয়ার্ল্ডের तमाम জগতের तमाम বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মানুষ মাথা নত করবে না। দেখুন ভাই, আমি বলি যে মনে করবেন না যে বক্তাদেরকে দাওয়াত করি বলে বক্তাদের চলে। ভাইয়েরা বাবাজিরা আমার, মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যখন মায়ের গর্ভে, মাতৃগর্ভে অবস্থান করিয়েছিলেন, আল্লাহ পাক আপনাকে আপনার মায়ের গর্ভে, আমাকে আমার মায়ের গর্ভে না খাইয়ে রাখেন নাই, কি গো উপবাস করান নাই, করান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বিরাট কুদরতের দ্বারা, কুদরতের দ্বারা এই নাভির মাধ্যমে আল্লাহ খাইয়েছিলেন। বাবাজি কেউ মনে করবেন না যে বক্তাদেরকে দাওয়াত দেই বলে বক্তাদের চলে, ইমামদেরকে মসজিদে রেখেছি বলে ইমামদের চলে, মিলাদ করাই বলে ওদের চলে, এটা ভাববেন না। প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি জীবের রিজকের মালিক হলেন আমার আল্লাহ। আমি এই জন্য বলি দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো, তবে বাতিল পন্থীর কাছে আমি সারেন্ডার হতে নারাজ। আপনি বলবেন আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল, আর আপনার ওই কথাকে আমাকে মেনে নিতে হবে, আপনার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কোনদিনই হুসেনি মুসলমানকে আপনি এই কথা মানাতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পাঞ্জাতান পাকের পক্ষে, আহলে বায়তের পক্ষে, সাহাবী রাসূলদের পক্ষে, গাউস কুতুব ওলি আব্দালগণের পক্ষে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আর কি বলছে, মানুষের শরীরে 6টা রিপু কাজ করে। কটা বললাম? 6টা রিপু। এই 6টা রিপুর মধ্যে একটা রিপু হলো লোভ রিপু। লোভ রিপু মানুষ বড় ভুল ভ্রান্তি করে থাকে এই 6টা রিপুর পাল্লাই পড়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা রিপুর পাল্লাই পড়ে মানুষ বহু ভুল ভ্রান্তি করে থাকে, পাপাচার করে থাকে, গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। এই ছটা রিপুর মধ্যে একটা রিপু হলো লোভ রিপু। লোভ রিপু, মানুষ লোভ লালসায় ভুল করে থাকে না, করে। কি বলছে? লোভ লালসায় পড়ে আমি, লোভ লালসায় পড়ে আমি, নবীর কদম নাহি ছাড়ব। লোভ লালসায় পড়ে আমি, নবীর কদম নাহি ছাড়ব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কিছু বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না চালালেও কোনো অসুবিধা নেই, না চালালেও কোনো অসুবিধা নেই, আমরা অভ্যস্ত আছি। মাশাআল্লাহ। আমার মাওলা ইমামে হুসাইন পাক কারবালার জমিনে নিজের পবিত্র খুন ঝরিয়েছেন, আর আমরা মিম্বারে রাসূলের বক্তব্য দিতে উঠে একটু যদি ঘাম ঝরাতে না পারি তো কেমন হুসাইন নাকি ভাই? যাই হোক, কারবালা ওয়ালারা খুন ঝরিয়েছেন, সাহাবী রাসূলগণ নিজেদের দেহের খুন ঝরিয়েছেন, আর আমরা একটু যদি ঘাম ঝরাতে পারি তাহলেও কৃতজ্ঞতা। যাই হোক, মাশাআল্লাহ। কি বলছে? মনেরো জ্বালা যাবে গো আবার, মনেরো জ্বালা যাবে গো আবার, যেদিন নবীকে আমি দেখব। মনেরো জ্বালা যাবে গো আবার, মনেরো জ্বালা। আপনি বরং বক্সটাকে একটু তফাতে করে দেন, মানে একেবারে সাউন্ড কমিয়ে দিলে আমার অসুবিধা, সাউন্ড অতিরিক্ত বাড়িয়ে দিলে আবার ওনার জন্য অসুবিধা। তাহলে একটু ডিসটেন্স করা যাবে কি? একটু হেল্প করুন তো ওনাকে, একটু হেল্প করুন। হ্যাঁ, কারণ সব দিকটাই দেখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। একেবারে সাউন্ড কমিয়ে দিলে বক্তাদের অসুবিধা, আবার অতিরিক্ত সাউন্ড বাড়িয়ে দিলে আপনাদের অসুবিধা। তো যাই হোক, কোনোটাই কাম্য নয়। হ্যাঁ, একটা ব্যালেন্স করতে হবে। একবার দরুদ পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনেরো জ্বালা যাবে গো আমার, মনেরো জ্বালা যাবে গো আমার, যেদিন নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সারা नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर या রাসূল আল্লাহ। ঝেটে জামবনি এলাকার ভাইরা বাবাজিরা আমার, এটা ঝেটে জামবনি বলে? আচ্ছা আচ্ছা। ঝেটে জামবনি এলাকার ভাইরা বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা হলেন নবুয়াতের বাদশা, আমার নবী মুস্তাফা হলেন রিসালাতের বাদশা, আমার নবী মুস্তাফা হলেন পয়গম্বরদের বাদশা, আমার নবী মুস্তাফা হলেন ইহকালেরও বাদশা, আমার নবী মুস্তাফা পরকালেরও বাদশা। হায়দারে কাররার
যাকে আমিরুল মুমিনিন বলা হয়, যাকে মাওলাল মুসলিমিন বলা হয়, যাকে আবুল হাসান বলা হয়, যাকে আবুল হুসাইন বলা হয়, যাকে মাওলুদে কাবা বলা হয়, যাকে মাওলুদে হারামাইন বলা হয়, যাকে আসাদুল্লাহ বলা হয়, যাকে হুজ্জাতুল্লাহ বলা হয়, হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কুশা, উনি হলেন তামাম বেলায়েতের বাদশা। পবিত্র চার খলিফার মধ্যে উনি একজন বিশিষ্ট। তাহলে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে উনি একজন। আমার নবী মুস্তাফার আহলে বাইত পাকের মধ্যেও উনি একজন। আমার মাওলা আলী পাঞ্জাতানে পাকের মধ্যেও একজন। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে উনি একজন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে উনি হলেন বিশিষ্ট একজন। পাঞ্জাতানে পাকের মধ্যেও উনি একজন। আহলে বাইত পাকের মধ্যেও উনি একজন। উনি হলেন বেলায়েতের সরদার হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। উনি হচ্ছেন তামাম কায়নাতের বেলায়েতের সরদার। তাই বলছে সিরাতে জান্নাত আলী আলী, সিরাতে জান্নাত, সিরাত মানে হচ্ছে রাস্তা। সিরাতে জান্নাত আলী আলী, মাওলায়ে কায়নাত আলী আলী, সিরাতে জান্নাত আলী আলী, মাওলায়ে কায়নাত আলী আলী। শান্তি ও নাজাত, শান্তি ও নাজাত আলী আলী, শান্তি ও নাজাত আলী আলী, আলী 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 ইয়া আলী আলী। জান্নাতে খোদার যারা সরদার, জান্নাতে খোদার যারা সরদার, তাদের পিতা আলী। এখানে মাজুরিয়া টিভি ইউটিউব চ্যানেলেও আপনাদের নুরানি অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আচ্ছা ভাই, এই টিভি চ্যানেলের সঙ্গে ইউটিউব চ্যানেলের সঙ্গে সংযোগ স্থাপন করে যদি কেউ বোম্বাইয়ে বসে থাকে, দিল্লিতে বসে থাকে, কলকাতায় বসে থাকে, বেঙ্গালুরুতে বসে থাকে, এই প্রোগ্রাম দেখা যাবে কিনা? প্রোগ্রাম দেখা যাবে। ভাইরা বাবাজিরা আমার, আজকে বিজ্ঞানের জগতের মানুষ এই কথা বিশ্বাস করে, যদি একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেকশন রাখা যায় তো বোম্বাই থেকে দেখা যায় এই মাহফিল, দিল্লি থেকে দেখা যায়, বেঙ্গালুরু থেকে দেখা যায়, ভেলোর থেকে দেখা যায়। আমার নবী মুস্তাফা রহমতে আলম, दोनों आलमेर बादशाह के अल्लाह एमनी पावर दिएছে। আমার নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে তিনি तमाम কায়নাতকে দেখার ক্ষমতা রাখে। নবুয়াতের পাওয়ারে, রিসালাতের পাওয়ারে, ও ভাইরা বাবাজিরা আমার, নবুয়াতের পাওয়ারকে পরে বুঝবেন। আমার হুজুর গৌসে আযম শাহনশাহ বাগদাদ বলছেন, জগতের মানুষ শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন পাওয়ার দিয়েছেন, এমনই ক্ষমতা দিয়েছেন, আমি বাগদাদের ধরতি থেকে तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে হাতের তালুতে সরিষার দানা রাখলে যেমন মনে হয়, আমি সৈয়দ আব্দুল কাদের জিলানীর কাছে ঠিক ওই রকমই মনে হয়। যদি আমার গৌসে আযমের বেলায়েতের পাওয়ার এই হয়, আমার মাওলা আলীর বেলায়েতের পাওয়ার কি আছে? আমার নবী মুস্তাফার রিসালাতের পাওয়ার কি আছে? আমাদের দ্বন্দ্ব তাদের সঙ্গে যারা বলবেন নবী আলী বা তাসা এসব কিছু জানতেন না। আমাদের সঙ্গে কারোর জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব নেই ভাই। যখন কেউ বলবে আল্লাহর নবী আলী বা তাসা এসব কিছু জানতেন না,
নবী লেখাপড়া জানতেন না, আমাদের দ্বন্দ্ব তাদের সঙ্গে। সেই রকম ব্যক্তির পেছনে আমি ইক্তেদা করতে পারবো না জানতে, তাতে কেউ আমাকে যা বলে বলুক। বেরাদার আর কি বলছে? জান্নাতে খোদার যারা সরদার তাদের পিতা আলী। জান্নাতের সরদার দুজন, ইমামে হাসান এবং ইমামে হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী আমার নূরের জবানে বললেন, নবী আমার নবুয়তের জবানে ঘোষণা দিয়ে দিলেন, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। জগৎবাসী শুনে নাও, জেনে নাও, ইমামে হাসানাইন কারিমাইন, ইমামে হুসাইন পাক, এরা দুইজনে আমার নবী মুস্তাফার কথা মতো জান্নাতি যুবকদের সরদার আছে। জান্নাতি তো আর একজন দুজন নয়, কোটি 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 ইমানদারকে আমার আল্লাহ জান্নাত দান করবে। তো সমগ্র জান্নাতীদের সরদার হবেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন পাক। জান্নাতে খোদার যারা সরদার তাদের পিতা আলী। সারা জমিনের হর মুমিনের, সারা জমিনের হর মুমিনের মাওলা আলী আলী। আরে আবু তোরাব হক আলী আলী। আমার মাওলা আলী একটা নাম হচ্ছে আবু তোরাব। আবু তোরাব হক আলী আলী। আলী 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 আলিয়া আলী আলী। সিরাতে জান্নাত আলী আলী, মাওলায়ে কায়নাত আলী আলী। আর কি বলছে? আমার দয়ার নবী নূরের জবানে বললেন, ভবিষ্যৎবাণী করে দিলেন। আমার নবী বললেন, সরকারে আলিয়ে মুরতাজা, সরকারে আলিয়ে মুরতাজা সর্বদা 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 হকের উপরে কায়েম ও প্রতিষ্ঠিত থাকবে। আমার মাওলা আলী সর্বদা হকের উপরে থাকবেন। কে বলেছেন? দয়ার নবী। নবী পাকের ভবিষ্যৎবাণী। তাই বলছে, आली जेदिके हक से दिके आली दीनेर बागान। मौला आली होते ये दुनियाते, मौला आली होते सैयदा फातेमा होते ये दुनियाते, अमर नबीर वंश खानदान। गदीर घूमे हक आली आले, गदीर घूमे हक आली आले। आली 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 आलिया आली आलिया आली आले। আমার মাওলা আলী মুশকিল কুশা, উনি পবিত্র রজবের মাসের 13 তারিখে এই দুনিয়ায় এসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা রবিউল আউয়াল শরীফের 12 তারিখে এসেছেন, আর মাওলা আলী মুশকিল কুশা পবিত্র রজব মাসের 13 তারিখে এসেছেন। তাই 13 তারিখটাও তরিকতপন্থীদের খেয়াল রাখাটা আবশ্যক আছে। যাই হোক, কি বলছে? পবিত্র রজবের মাসে বিলাদত জাহার শহীদ মসজিদে, তিনি মাহে রমজানুল মুবারকের 21 তারিখে শাহাদাত বরণ করেছেন, আর রজব মাসের 13 তারিখে তিনার পবিত্র বিলাদত সম্পন্ন হয়েছে। পবিত্র রজবের মাসে বিলাদত জাহার শহীদ মসজিদে। अरे देखो अली के हिजरत राते, देखो अली के हिजरत राते, अमर नबीर बिछाना दे। देखो अली के हिजरत राते, अमर नबीर बिछाना दे। हैदर मौला अली अली, हैदर मौला
আলী 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 ইয়া আলী আলী। জনাব সাহেবজান ভাই কালাম বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনি এসেছেন আমি তো বুঝতেই পারিনি প্রথমে, তারপরে ভাবছি ঠিক দেখছি তো। যাই হোক আলহামদুলিল্লাহ, আচ্ছা হবে। মাওলা বলে না মানিলে নবীর কথা মানা তো হবে না। আমার নবী মুস্তাফা নূরের জবানে বললেন, জগতের মানুষ শোনো, ইমানদাররা শোনো, এই বিশ্বাসীরা শোনো, এই মুমিনরা শোনো, এই আমার সাহাবী রাসূলগণ শুনে নাও, জেনে নাও। মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমার নবী মুস্তাফা যে জায়গাতে এই কথাটা ঘোষণা দিয়েছিলেন, ওই জায়গাটা ছিল কাদিরে খুম নামক জায়গা। ওখানে একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয়, 5 জন নয়, 10 জন নয়, 50 জন নয়। আমার নবী মুস্তাফার নিকটে, নবী মুস্তাফার সম্মুখে লক্ষাধিক সাহাবী রাসূল ছিলেন। 1,15,000-এর মতো সাহাবী রাসূল প্রেজেন্ট রয়েছেন। আমার নবী মুস্তাফা মাওলা আলীর বেলায়েতের হাতকে উত্তোলন করেছেন। আমার নবী মুস্তাফার রিসালাতের হাত একদিকে, বেলায়েতের হাত একদিকে। আমার নবী মুস্তাফা নূরের জবানে ঘোষণা দিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা বা যাদের মাওলা, আলী মুরতাজাও হলেন তাদের মাওলা। আমি আসমানের মাওলা হলে আলী তার মাওলা, আমি জমিনের মাওলা হলে আলী তার মাওলা। আমি যদি তামাম মুমিনদের মাওলা হয়ে থাকি, মাওলা আলী মুশকিল কুশা তামাম মুমিনদের মাওলা আছে। বাবাজি ভাইরা আমার, 5 বছর 10 বছর 20 বছর প্রধানমন্ত্রীতে থাকার পরে মন্ত্রিত্ব চলে যায় কিনা বলুন? 5 বছর 10 বছরে এমএলএ এর পদে থাকার পরে এমএলএ পদ চলে যায়। 5 বছর 10 বছরে এমপি থাকার পরে এমপির পদ চলে যায়। 5 বছর 10 বছর রাজ্যপাল থাকার পরে রাজ্যপালের পদ চলে যায়। 5 বছর 10 বছর রাষ্ট্রপতি থাকার পরে রাষ্ট্রপতির পদ চলে যায়, পদস্খলন হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো দুনিয়ার কানুন, দুনিয়ার নিয়ম। আমার নবী মুস্তাফা রাহমাতে আলাম আমার মাওলা আলীকে, মাওলা আলী পাককে এমনই মাওলাইয়া দান করেছেন যে যুগের পর যুগ পার হয়ে গেলেও, যুগের পর যুগ পার হয়ে গেলেও, যুগের পর যুগ পার হয়ে গেলেও আমার মাওলা আলী পাকের মাওলাইয়াত কখনো যাবে না। আজ থেকে 1400 বছর পূর্বেও তিনি ছিলেন মাওলা, আজও তিনি মাওলা। কিয়ামতের সকাল পর্যন্ত তিনি থাকবেন মাওলা, কিয়ামতের পরেও থাকবেন মাওলা। কারণ আরে মুস্তাফা দান করেছে, মুস্তাফা আতা করেছে। হযরত তাই কি বলছে, মাওলা বলে না মানিলে কেউ তো নবীর কথা মানা হবে না। নূরে নবী পাক ইলমের শহর, জোরে বলি সুবহানাল্লাহ। নূরে নবী পাক ইলমের শহর, নূরে নবী পাক জ্ঞানের শহর, দরওয়াজা আলী দেখো না। আলিয়ার রহমান ভরো ঝোলি, তামাম তামাম সুন্নি মুসলমান ভরো ঝোলে। মেদিনীপুরের মুসলমান ভরো ঝোলে, বাংলার মুসলমান ভরো ঝোলে। ভারতের মুসলমান, বিশ্বের মুসলমান ভরো ঝোলে। जो पे आली 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 या आली आली सीराते जन्नत आली आली मौलाए कायनात आली आली शांति ओ नाज़त आली 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 या आली आली या आली आली
আজকে উরুস পাক মানানো হচ্ছে বাবাজি ভাইরা আমার হযরতে সৈয়দ শাহ ইলাহি বখশ আলাইহির রহমার উরুস পাক মানানো হচ্ছে বাবা। ইনি যেমন নবীওয়ালা আছেন, ইনি আলীওয়ালাও আছেন। আমার পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে আজম হুজুর, উনি যেমন নবীওয়ালা আছেন, নবীওয়ালা আছেন, সাথে সাথে আমার গৌসে আজম আলীওয়ালা রয়েছেন। হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নওয়াজ আতায়ে রাসূল যেমন নবীওয়ালা আছেন, নবীওয়ালা আছেন, সাথে সাথে পাঞ্জাতন ওয়ালা আলীওয়ালাও রয়েছে। তামাম পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরামগণ, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ, সে চিশতিয়া তরিকার হোক, কাদেরিয়া তরিকার হোক, নকশবন্দিয়া তরিকার হোক, মুজাদ্দিদিয়া তরিকার হোক, যে সিলসিলার হক হোক না কেন, প্রত্যেকটি হক তরিকা, হক সিলসিলার যে মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই নবীওয়ালা এবং আলীওয়ালা, পাঞ্জাতানওয়ালা রয়েছে। খুব সাবধান, বর্তমান সময় এটা হলো বড় ফিতনার সময়। দেখুন, এটা মিম্বারে নূর বলা হয়, মিম্বারে রাসূল বলা হয়, এখানে মিথ্যা বলার কোনো চান্স নেই। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই বাবা, এই পবিত্র মাহফিলকে আমার দয়ার নবী রাহমাতে আলাম মদিনাওয়ালা মুস্তাফা যদি ইচ্ছা করেন, ইচ্ছা করেন, উনার নূরের চোখ দিয়ে, নবুয়তের চোখ দিয়ে, রিসালাতের দৃষ্টি দিয়ে এই মাহফিলকে দেখার ক্ষমতা রাখেন কিনা বলুন। শুধু তাই নয়, তাই নয়, এই মেদিনীপুর কেশপুর ছেটে জামবনি এলাকা থেকে আমার নবীর প্রতি দরুদ সালাম যে পাঠ করা হচ্ছে, আল্লাহর নবী যদি ইচ্ছা করেন আপনারা আমার জবান নিঃসৃত দরুদ সালাম বলে মদিনাওয়ালা মুস্তাফা ডাইরেক্টলি নবুয়তের কান দিয়ে শুনতে পাচ্ছে। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনেছেন। ভাই উঠে পড়লেন, ওয়াজ বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো বুঝতে পারছেন না নাকি। যাই হোক, হ্যাঁ হবে হবে হবে, দ্বীনের নবীরই তো মাহফিল। হযরতে সুলাইমান পয়গম্বর, আপনারা হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনেছেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার বর্ণনা পবিত্র কুরআনুল কারীমে রয়েছে। হযরতে সুলাইমান পয়গম্বর উনার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করেছেন 3 মাইল দূরে একদল পিপিলিকা। কত মাইল দূরে? 3 মাইল দূরে একদল পিপিলিকা, পিপিড়ের দল, পিপিড়েদের দলপতি, পিপিড়েদের সরদার বলছে। দেখবেন পিপিড়েরাও সরদারকে ফলো করে চলে। কিছু পশু আছে, পশু তারা সরদারকে ফলো করে চলে। এই গন্ডগোল শুধু মানুষের মধ্যে, ঠেলাঠেলি মানুষের মধ্যে, যত দলাদলি মানুষের মধ্যে, যত ফিতনা ফাসাদ মানুষের মধ্যে। তবে সে মানুষ যারা হতে পেরেছে তাদের মধ্যে কোনো দলাদলি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষ যারা হতে পেরেছে তাদের মধ্যে কোনো দলাদলি নেই। হ্যাঁ, তো হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করতে আরম্ভ করেছেন 3 মাইল দূরে একদল পিপিলিকা। পিপিলিকাদের দলপতি বলছে, এই পিপিড়েরা তোমরা তাড়াতাড়ি গর্তে পৌঁছে যাও, গর্তে প্রবেশ করো, তোমাদের নিরাপদ জায়গায় পৌঁছে যাও। তার কারণ এই রাস্তা দিয়ে হযরতে সুলাইমান পয়গম্বর এলে পরে তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে। ওনার সঙ্গী সাথীরা যখন এই রাস্তা দিয়ে যাবে তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে। তাড়াতাড়ি গর্তে প্রবেশ করে যাও, গর্তে প্রবেশ করো। আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর 3 মাইল দূর থেকে পিপিলিকাদের কথাবার্তা নিজের কানে শুনতে পেলে, শুনতে পেয়ে উনি ওই দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। আচ্ছা, পিপিলিকাদের এটা শ্রদ্ধাবোধ কিনা বলুন আপনার প্রতি? পিপিলিকারা শ্রদ্ধাবোধ করছে নবী, একজন নবীর প্রতি, নবীর সঙ্গী সাথীদের প্রতি। আজকে কিছু উম্মতে মুহাম্মাদি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছে, আর বলছে নবী তো আমারই মতো মানুষ, আমাদের মতো মানুষ, একদম সাধারণ মানুষ। পার্থক্য শুধু এইটুকু, ওনার কাছে ওহী এসেছিল, আমাদের কাছে ওহী আসে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। পার্থক্য এইটুকু
আমার দয়ার নবী রাহমাতে আলাম এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়ার জমিনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে আঙ্গুলের ইশারা করে দিয়েছেন। তো আসমানের লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা চাঁদ আমার নবী মুস্তাফার নবুয়তের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে। যে নবী আমার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, যে নবী আমার সূর্যকে আসরের ওয়াক্তে নবুয়তের পাওয়ারে উত্তোলন করে দিতে পারে, সেই নবী যদি ইচ্ছা করেন আমার আপনার মতো যে কোনো গুনাহগার বান্দাকে, গুনাহগার মানুষকে আমার নবী তিনার নবুয়তের পাওয়ারে, রিসালাতের পাওয়ারে জান্নাতে পৌঁছাতে পারে। এ হলো নবী পাকের পাওয়ার, এ হলো রাসূল পাকের পাওয়ার, এ হলো পয়গম্বরে আযমের পাওয়ার। ও বিরাদার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর 3 মাইল দূর থেকে পিপিলিকাদের কথোপকথন নিজের কানে শুনতে পেয়ে মুচকি মুচকি হাসতে থাকলে। মানে পিপিলিকাদের এটা একটা শ্রদ্ধা ভক্তি। এই পিপিলিকা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো। এই রাস্তা দিয়ে সুলাইমান পয়গম্বর তার সঙ্গী সাথীরা এলে পরে তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে। আচ্ছা ভাই, পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত পিঁপড়ে কোন ভাষায় কথা বলে, মশা মাছি কোন ভাষায় কথা বলে, কোন মানুষ বলতে পেরেছে নাকি? বলুন। কেউ বলতে পারে নাই, পারা সম্ভব নয়, সম্ভব নয়। ও ভাইরা বাবাজিরা আমার, হযরত সুলাইমান পয়গম্বর যদি পিপিলিকাদেরকে 3 মাইল দূর থেকে নবুয়তের দৃষ্টিতে দেখার ক্ষমতা রাখেন, তো হাজার হাজার মাইল থেকে আমার দয়ার নবী মুস্তাফা এই মেদিনীপুর ঝেটে জামজানি এলাকার মাহফিলকে, নুরানি মাহফিলকে নূরের চোখ দিয়ে দেখার ক্ষমতা রাখে। এটাই হলো সুন্নি জামাতের আকীদা, এটাই হলো হুসাইনি জামাতের আকীদা, এটাই হলো পাঞ্জাতানি জামাতের আকীদা, এটাই হলো আল্লাহর ওলিদের জামাতের আকীদা। আরেকটা কথা, হযরত সুলাইমান পয়গম্বর যদি পিপিলিকাদের কথোপকথন বুঝতে পারেন, কোন ভাষায় তারা কথা বলছিল, যদি পিপিলিকাদের কথোপকথন বুঝতে পেরে নবী আমার আনন্দিত হয়ে যান, তো এই ঝেটে জামবনি এলাকার মাহফিলে বসে বসে আপনি আমি নবী মুস্তাফার শানে দরুদ শরীফ পাঠ করেছি, আমার মদিনাওয়ালা মুস্তাফা আমার আপনার জবান থেকে নিঃসৃত হওয়া দরুদ সালাম শুনতে পেয়ে নবী আমার আমাদের প্রতি আনন্দিত থাকবেন কিনা? যদি পিপিলিকাদের কথা শুনে সুলাইমান পয়গম্বর খুশি হন, তো উম্মতে মুহাম্মাদির দরুদ সালাম শুনে আমার দয়ার নবী খুশি হবেন না? বেশক হবেন। এটাই হলো সুন্নি জামাতের আকীদা। জোরে বলি সুবহানাল্লাহ। যে পাঞ্জাতান পাকের কথা বলছিলাম বাবা, সেই পাঞ্জাতান পাক থেকে আমার পিরানে পীর দস্তগীর হুজুর গৌসে আযম শাহনশাহ বাগদাদ এই দুনিয়ায় এসেছেন। একবার দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে পড়ে গেল ভাই, আগামী বৃহস্পতিবার হাড়িপুকুর মাদ্রাসা কাদেরিয়া আশরাফিয়া হাফিজিয়াতে পবিত্র উরস মোবারক এবং বাৎসরিক জালসা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন। আগামী বৃহস্পতিবার হাড়িপুকুর মাদ্রাসা কাদেরিয়া আশরাফিয়া হাফিজিয়ায় পবিত্র উরস মোবারক এবং জালসা, নুরানি জালসা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ওখানে যাওয়ার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। জি দেখা যাক। তুমি তো সরদারে আউলিয়া, আমার গৌস পাকের স্থানে। অনেকে আবার বলে গৌস পাক বলা চলবে না, আমি বলি আপনি পাক হতে পেরেছেন কি?
এ নাপাক লোক কোনদিন গৌস পাক বলবে না, নবী পাক বলবে না, আলী পাক বলবে না, পাঞ্জাতান পাক বলবে না। যারা নাপাক থাকবে, নাপাক থাকবে, নাপাক থাকবে, তারা কোনদিনও গৌসকে, খাজাকে, পাঞ্জাতানকে, নবী মুস্তাফাকে পাক বলে মানতে পারবে না। আরে যারা হাকিকাতে পাক হবে, হাকিকাতে পাক হবে, তারা আমার নবী মুস্তাফাকেও পাক মেনে নেবে, পাঞ্জাতানকেও পাক মেনে নেবে, গৌস খাজাকেও পাক বলে মেনে নেবে। আমি বলি তোমাদের কাছে কাকের গোশত পাক, আর আমাদের কাছে গৌস পাক, খাজা পাক, নিয়াজ পাক, দরুদ পাক, সালাম পাক, নবী পাক, পাঞ্জাতান পাক, আমাদের কাছে আহলে বায়ত পাক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ছোট ফুপার বাড়ি হচ্ছে সাতপুর। আপনারা সাতপুর জানেন? আমার ছোট ফুপা জনাব কৌশর আলী, তার নাম কৌশর। তো একদিন কলকাতা গিয়েছে, কেশপুরের এক হাজী সাহেবের ছেলের সঙ্গে দেখা, মানে কলকাতা। বলছে ভাই কোথায় এসেছিলে? বলছে ভাই একটু খানকা পাক গেছিলাম। ও হাজী সাহেবের ছেলে অবাক হয়ে বলছে খানকা পাক মানে? বলছে ওটা মুসলমানদের ব্যাপার ভাই, ওসব তুমি বুঝতে পারবে না। মানে ও হাজী সাহেবের ছেলে খানকা পাক শুনে এত অবাক হয়েছে, বলছে ভাই খানকা পাক সেটা আবার কি জিনিস? বলছে ভাই ওটা মুসলমানদের ব্যাপার, ওটা মুসলমানরা জানে, তুমি এসব বুঝতে পারবে না ভাই, এসব তুমি বুঝতে পারবে না। ও আর একটা কথা বাড়ালো না, চুপচাপ ও এখন খানকা পাক জানে না। অনেক বক্তাও আছে পাঞ্জাতান পাক জানে না। আমি বলি পাঞ্জাতান পাক জানেন না, মানুষকে হেদায়েত করতে বেরিয়ে পড়েছে। পাঞ্জাতান পাক মানে টোটাল ইসলামটা বিশেষভাবে ডিপেন্ড করছে আমার পাঞ্জাতান পাকের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো সরদারে আউলিয়া, তুমি তো ইলমের দরিয়া, তুমি এলে এ ধরা তলে হুজুর কারামাতের বাদশা হইয়া। তুমি তো সরদারে আউলিয়া, তুমি তো ইলমের দরিয়া। আর কি বলছে? ইয়া গাউসে আযম, তুমি তো আওলাদে হাসানি, তুমি তো মারেফাতের খনি, তোমার সুরত বহুত নুরানি, তোমার নকশা পাঞ্জাতানি। পীর গৌসের গোলাম হইলে, পীর গৌসের গোলাম হইলে তোমার কিসমত যাবে বদলে। পীর গৌসের গোলাম হইলে তোমার কিসমত যাবে বদলে। ইয়া গৌস তুমি এলে ধরা তলে, তুমি কারামাতের বাদশা হইলে। যারা বলে কিয়ামতের দিনে গৌস কোথা থাকবে, খাজা কোথা থাকবে, আর তুমি কোথা থাকবে, আমি বলি আচ্ছা ঠিক আছে, সেদিন দেখা যাবে আপনার আমলের জোর কত। কত আমলের অহংকার, এই আমলের অহংকার, ইলমের অহংকার করতে গিয়ে শয়তান ইবলিসের সব বেকার হয়ে গেল। তার 6 কোটি 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 বছরের ইবাদত যদি এক মুহূর্তে পণ্ড হয়ে যায়, তো আপনার 10-20 বছরের নামাজ কতক্ষণ টিকবে নাকি ভাই? শয়তান ইবলিসের যদি কোটি কোটি বছরের ইবাদত অহংকার করার কারণে যদি পণ্ড হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের নাম কি? তোমার নাম কি? মসিবুল। আচ্ছা, মসিবুল ভাই 10 টাকা নজরানা দিয়েছেন, জানটা খুব বড় হলো গো। না 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই 20 টাকার আসল নোট একদিকে, 20,000 টাকার জাল নোট একদিকে, দাম কার বেশি? আসল নোট 20 টাকা যদি হয় তার দাম বেশি, 20,000 জাল নোট হলেও দাম বেশি নয়। জাল মানে ছাকি জাল নয়, জাল মানে যে নোটের সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সম্পর্ক কাটা, ওটা হচ্ছে জাল নোট। আর যে নোটের সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সম্পর্ক জোড়া, ওটা হচ্ছে আসল নোট। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, তামাম পৃথিবীর, তামাম বিশ্বের, তামাম জগতের কোটি 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 ইমানদারের ইমানি গভর্নর আমার মদিনাওয়ালা মুস্তাফা। যদি আপনি
2-10টা জাল নোট পকেটে নিয়ে মেদিনীপুরে ঘোরাঘুরি করেন, পুলিশ পাকড়াও করবে কিনা বলুন? জানতে পারলে নেড়া দেউল বাজারে যদি কেউ জানতে পারে এই ভাইয়ের পকেটে জাল নোট আছে, পুলিশ পাকড়াও করবে। আরে জাল নোট মুর্শিদাবাদে অচল, মেদিনীপুরে অচল, বাঁকুড়াতে অচল, গোটা বাংলাতে অচল, গোটা ভারতে অচল। ওই জাল নোট আপনার পকেটে আছে, যদি পুলিশ জানতে পারে, প্রশাসনের লোকজন জানতে পারে, আপনাকে পাকড়াও করা হবে, থানাতে নিয়ে যাওয়া হবে, উত্তম মধ্যম দেওয়া হবে, লকআপে ঢুকতে হবে, শেষে জেল জরিমানা দিতে হবে। হবে কিনা? কিসের কারণে? পকেটে জাল নোট রাখার কারণে। অনুরূপ ভাবে যারা অন্তরে জাল আকীদা রাখবে, জাল আকীদা রাখবে, যারা বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, যারা বলবে নবী আলিফ বা তাসা জানতেন না, যারা বলবে নবীর আব্বা মা সব জাহান্নামী, যারা বলবে কাবা ঘর তো হিন্দুদের টাকাতেই তৈরি, যারা এই রকম আকীদা রাখবে, যারা বলবে নবী শাফাআত করতে পারবে না, যারা বলবে কওস কি করে পার হবে, খাজা কি করে পার হবে, তারা নিজেরাই জানে না, যারা এই রকম জাল আকীদা রাখবে, জাল আকীদা রাখবে, তারা দুনিয়ার জমিনেও বেইজ্জতি হবে, কবর মঞ্জিলে চলে গেলেও ফেরেশতাদের দ্বারা তারা বেইজ্জতি হবে। আর যারা হক আকীদা অন্তরে রাখবে, অন্তরে রাখবে, তারা দুনিয়ার জমিনেও সম্মানিত হবে, গরিব হলেও তারা দুনিয়াতেও সম্মানিত হবে, তারা আখিরাতেও সম্মানিত হবে। খুব সাবধান। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন সাবধান। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে সাবধান, আমার ওলি বান্দাদের সঙ্গে যারা দুশমনি করবে, আমার আউলিয়া বান্দাদের সঙ্গে যারা দুশমনি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, শত্রুতা করবে, তারা যেন মনে রাখে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। আচ্ছা, আল্লাহ কি কোনো ইমানদারের বিরুদ্ধে জিহাদ করবে? নিশ্চয়ই না। আল্লাহ কি কোনো মুমিন মুত্তাকির বিরুদ্ধে জিহাদ করবে? না। আর আল্লাহ যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে তার পারাপারের কোনো রাস্তা আছে? নাই। খুব সাবধান ভাইয়েরা, বাবাজিরা আমার, বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলি বান্দার সঙ্গে যে দুশমনি করবে, শত্রুতা করবে, আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। আমার কওসে আযাবের বিরুদ্ধে গেলে আল্লাহ যদি বলেন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, গরীব নামাজের বিরুদ্ধে গেলে আল্লাহ যদি বলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমার নবী মুস্তাফার বিরুদ্ধে গেলে তার কোনো পারের রাস্তা আছে নাকি বলুন? না না না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য বলি আমরা হলাম সবচাইতে নিরাপদ জামাত, জান্নাতি জামাতের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, কিতাবুল্লাহকে মানি, আখিরাতকে মানি, তকদীরকে মানি, বিচার দিবসকে মানি, কিয়ামতকে মানি, হাসর মিজান মানি, পুলসিরাত মানি। আমরা আহলে বাইতকে মানি, সাহাবী রাসূলদের মানি, আমরা তাবেঈনদেরকে মানি, আমরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে মানি, আমরা মাযহাব মানি, ইমামদের মানি, আমরা গওস খাজা রাজা আল্লাহর তামাম ওয়ালিদেরকে মান্যতা দিই, মেনে চলে। হযরত খুব সাবধান, কোন প্ররোচনায় পা দিয়ে বিপদগামী হবেন না। আর কি বলছে? ইয়া গাউসে আযম, করতে চুরি চোর এলো, তোমার দয়ায় আউলিয়া হলো। করতে চুরি চোর এলো, তোমার দয়ায় আউলিয়া হলো। আবার তোবা করি উদ্ধার হলো, কত মুর্দা জীবন ফিরে পেল। তাই গওসের দামান ধরিয়া তোমার নাও জীবন সফল করিয়া। তুমি তো সরদার আউলিয়া, তুমি তো ইলমের দরিয়া। আল মাদাদ ইয়া গাউসে আযম, আল মাদাদ ইয়া গাউসে আযম, চাই তোমার নজরে করম।
নজরে করম মানে হচ্ছে কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি। ইয়া গাউসে আজম, আল মাদাদ ইয়া গাউসে আজম, চাই তোমার নজরে করম। গাউস নামে সুফিলে জীবন, খোদ নূরে নবী দেবেন দর্শন। হলে রাজি পীর গাউস পিয়া, তোমার বেড়া যাবে পার হইয়া। তুমি এলে এ ধরা তলে, হুজুর কারামাতের বাদশা হইয়া। মনে রাখবেন বাবাজি, আল্লাহ পাকের কুদরত যেমন সত্য, নবীদের মুজিজা তেমন সত্য, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। আল্লাহর কুদরত সত্য, নবীদের মুজিজা সত্য, আল্লাহর ওলিদের কুদরত হলো সত্য। ইলমে সিনা নাই তো জানা, ইয়া গাউস তুমি যে আমার ভাবনা। ইলমে সিনা নাই তো জানা, পীর গাউস পিয়া ছাড়া কিছুই জানি না। কান্না আর বুকের বেদনা, গাউস যে আমার সাধনা। আলী আর রহমান বলে কান্দিয়া, সুন্নি মুসলমান বলে কান্দিয়া। ইয়া গাউস নিয়মদের কবুল করিয়া, সুন্নি মুসলমান বলে কান্দিয়া। ইয়া গাউস নিয়মদের কবুল করিয়া। তুমি তো সরদার আউলিয়া, তুমি তো ইলমের দরিয়া, তুমি তো ইলমের দরিয়া। তুমি এলে এ ধরা তলে, হুজুর কারামতের বাদশা হইয়া, কারামতের বাদশা হইয়া, কারামতের বাদশা হইয়া। দেখুন ভাই, আমি হয়তো পূর্বেও বলেছি, আপনারা শুনেছেন নাকি, এখন রাত্রি 1টা বেজে 23 মিনিট হয়েছে। দেখুন ঘড়ি দেখুন, আমি ঠিক বলছি, রাত্রি 1টা বেজে 23 মিনিট। তো 1টা বেজে 25 মিনিট হলে 2 মিনিট আয়ু আমার কমলো কিনা বলুন। আপনি যদি দুনিয়াতে 80 বছরও থাকেন, 85 বছরও থাকেন, 90 বছরও থাকেন, 1 ঘন্টা 1 ঘন্টা করে, 1 মিনিট 1 মিনিট করে, 1 সেকেন্ড 1 সেকেন্ড করে, 1 দিন 1 দিন করে, 1 সপ্তাহ 1 সপ্তাহ করে, 1 মাস 1 মাস করে, 1 বছর 1 বছর করে আপনার আমার আয়ু বিয়োগ হচ্ছে কিনা? কোন কারণে আল্লাহ যদি হায়াত বাড়িয়ে দেন সেটা আলাদা কথা, কিন্তু বেড়ে গেলে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামতে তো হবে, থামতে হবে। তো হযরত, যাদের 50-60 বছর হয়ে গেছে, হাতে টাইম কত আছে একটু ভেবে দেখুন। যাদের 70 হয়ে গেছে, হাতে সময় কত আছে? 75 হয়ে গেছে, হাতে সময় কত আছে? এই জন্য বলবো বাবাজি ভাইরা আমার, আমাদের সঙ্গে যেমন সুন্নি জামাতের সম্পর্ক, আরে সুন্নি জামাতের সাথে মসজিদ মাদ্রাসা খানকারও সম্পর্ক। আমি কাউকে হাত তুলে বলতে বলবো না, মনে মনে শপথ করুন যে ইনশাআল্লাহ হেলা ফেলা করে কাটাবো না। যতটা সময় পাবো মসজিদে নামাজে শামিল হওয়ার চেষ্টা করব, জামাতে শামিল হওয়ার চেষ্টা করব, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করব। এটা যেন আমরা মনে মনে আজকে শপথ করি। মনে মনে শপথ করুন। 60 বছর 70 বছর হয়ে গেল, হাতে টাইম আর কত আছে ভেবে নিতে হবে। আপনি নামাজ হলে, আপনি নামাজি হলে, আপনার ছেলে মেয়েরাও নামাজি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? আপনি নিজেই ভুল করেও সাজদা করেন না, বছরে হয়তো 2 বারের বেশি 3 বার নামাজ পড়েন। কোন 2 বার? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তা আপনার ছেলে মেয়েরা নামাজি এত সহজে হবে বলে মনে হবে না। তো নিজেকেও নামাজি হতে হবে, পরিবারস্থদেরকেও নামাজি বানাতে হবে। কথা ঠিক না ভুল?
শুধু মুখে তুমি একবার কালেমা পড়লে চলবে না, দানা কেউ না যদি পুঁতে ফসল যেমন ওই ফলবে না। আল্লাহ ওয়ালার দামান ছাড়া আল্লাহর ভেদ জানা যাবে না। আল্লাহ ওয়ালার দামান ছাড়া আল্লাহর ভেদ জানা যাবে না। শোনো মুমিন মুমিনা, শোনো মুমিন মুমিনা, এখানে আসার আগে, এখানে মানে দুনিয়াতে, এখানে আসার আগে যে কথা দিয়ে ওই ছিলে, বলো তার কতটা তুমি এখানে পালন করিলে। দুনিয়ায় যেন দুদিনের তরে, দুদিনের তরে তোমার আজ আপন এই যারা, এরা কেউ সঙ্গে যাবে না। কি ভাই, কেউ সঙ্গে যাবে? তোমার আজ আপন এই যারা, এরা কেউ সঙ্গে যাবে না। তোমার সাথে যাবে শুধু তোমার নেকি তোমার গুনাহ। ভেবে আজ সে কথা মনে তুমি তোমার দেখো না। শোনো মুমিন মুমিনা, মুমিন মুমিনা, লোভে মন ডুবিও না মিছে, ও যে শয়তানের খেয়াল। দেখো ওই লোভীদের খোদা এ দুনিয়ায় করেছেন কি হাল। একবার বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। লোভে মন ডুবিও না মিছে, ও যে শয়তানের খেয়াল। দেখো ওই লোভীদের খোদা এ দুনিয়ায় করেছেন কি হাল। সাদ্দাত ও নমরুদের কথা ভাবো, কথা ভাবো, করে জান্নাত ওই সাদ্দাত তা চোখে দেখতে পেল না। কথা ঠিক না ভুল? গড়ে জান্নাত ওই সাদ্দাত তা চোখে দেখতে পেল না। মরল নমরুদের মতো বীর, তুচ্ছ এক মশার বাহানা। ভেবে আজ সে কথা মনে তুমি তোমার দেখো না। শোনো মুমিন মুমিনা, শোনো মুমিন মুমিনা। আলিফ লামের সারা ভেদ কে তোমায় দেবে আজ বলে, কি করে জন্ম নেই মধু বাগিচার ওই প্রতি ফুলে। কেন গোলাপে ঘিরে থাকে কাঁটা, থাকে কাঁটা। ওয়াসিলা ছাড়া জেনে নাও এ ভেদ কেউ জানতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ওয়াসিলা ছাড়া জেনে নাও এ ভেদ কেউ জানতে পারবে না। কামেল মুর্শিদ না ধরে তোমার এ স্বপ্ন সফল হবে না। তাই থাকতে সময় তুমি আল্লাহ ওয়ালার দামান ধরো না। শোনো মুমিন মুমিনা, শোনো মুমিন মুমিনা। আচ্ছা ভাই, আমি আপনাদের এই মঞ্চে এসেছি 12:05 নাগাদ। যখন 12:05 বাজছে তখন মঞ্চে উঠেছি। আচ্ছা, তাহলে 12:05 হওয়ার আগে আমি কোথাও না কোথাও ছিলাম নাকি ভাই? আপনাদের এখানে আমি ঢুকেছি মোটামুটি 9:45, 9:45 আমি ঢুকে পড়েছি। কারণ আমি ফোন করে জানলাম ভাই আমার সময় কটায়, বলছে 10টায় আপনার টাইম। এখানে এসে শুনছি বলে 10:30টায়, তারপরে বলছে 11টায়, তারপরে বলছে 11:15টায়, তারপরে বলছে 12:15।
দেখুন ভাই, আমরা যখন 24 পরগনায় দাওয়াত নিই, ওরা 2 মাস 3 মাস আগে টাইম জানিয়ে দেয়, এই মেহবুব সাহেব মেদিনীপুরের বক্তা, আপনার সময় রাত্রি 10টা থেকে 12টা। কখনো বলে দেয় আপনার টাইম রাত্রি 9টা থেকে 11টা। এরকম ওরা টাইম জানিয়ে দেয়, আপনার সময় রাত্রি 11টা থেকে 1টা। ওরা 3 মাস আগে 2 মাস আগে টাইমটা জানিয়ে দেয়। তো যাই হোক, সিলেকশনটা সবচাইতে আগে হওয়া দরকার। হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট এপাশ ওপাশ সেটা হতে পারে, সেটা আমাদের সবার মেনে নেওয়া উচিত। আধা ঘন্টা 40 মিনিট হতে পারে। তো যাই হোক, সময় সিলেকশনটা ঠিকঠাক ভাবে করা সব কমিটির দরকার। হ্যাঁ, অবশ্যই, কারণ টাইম মেইনটেনেন্স করা একটা বড় জিনিস। কারণ এখন মানুষের আর সেই মানসিকতা নেই যে রাত্রি সারা রাত্রি ধরে জালসা শুনবে। এখন আর সেই মেন্টালিটি আছে ভাই? কারণ রাত্রি 1টা 1:30টা বেজে গেলে মানুষের মেমোরি দুর্বল হয় না? ঠিক না? তাহলে আমাদেরকে কর্মনীতি ধর্মনীতি দুটো ব্যালেন্স করে চলতে হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো আমি এই জায়গায় এসেছি 12টা 5 মিনিট নাগাদ। তাহলে আমি কোথাও না কোথাও ছিলাম। মসজিদে এলাম পৌনে 10টায়, তার আগে কোথাও না কোথাও ছিলাম। ভাইয়েরা বাবাজিরা আমার, আমরা এই পৃথিবীতে আসার পূর্বে কোথাও না কোথাও ছিলাম, ঠিক না? এবারে বলবেন, এই দুনিয়াতে আসার আগে আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমরা 9 মাস 10 দিন ছিলাম, ঠিক না? তো মায়ের গর্ভে একটা নির্দিষ্ট সময় ছিলাম, মায়ের গর্ভে আসার আগে বাপের পৃষ্ঠদেশে ছিলাম, তাহলে কোথাও না কোথাও